কিছু আদিবাসী জঙ্গলের ভিতরে লুকিয়ে একটা মানুষকে তাদের আড্ডায় নিয়ে আসে এবং ওই মানুষটার গায়ের কিছু মাংস কেটে তাকে আবারও জঙ্গলে ছেড়ে দেয়, তাও আবার জ্যান্ত। আসলে এই জঙ্গলের ভিতরে যদি কোনো মানুষ ভুল করে ঢুকে পড়তো তাহলে তাদেরকে ফাঁদে ফেলে তার শরীর থেকে কিছুটা মাংস কেটে তাকে একটা বিশেষ কারণে আবারও ছেড়ে দিত এই আদিবাসীরা। যার জন্য এই জঙ্গলের ভিতরে যদি কোনো মানুষ ভুল করে ঢুকে পড়তো তাহলে সে আর জীবিত বেঁচে ফিরে যেতে পারতো না, কারণ এখানে থাকা আদিবাসীরা মানুষদেরকে ধরে তাদের গায়ের মাংস এত পরিমাণে কেটেছে যার জন্য এখানে থাকা নদীর জল লাল রং হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, মুভির গল্পটা যদি তোমরা মন দিয়ে শোনো তাহলে তোমার গাও শিউরে উঠবে। মুভির নাম রিভার অফ ব্লাড। মুভির শুরুতে আমাদেরকে দক্ষিণ পূর্ব এশিয়ার একটা ভয়ানক জঙ্গলকে দেখানো হয় এবং এই জঙ্গলে গাছ কাটার জন্য কিছু মানুষ এখানে এসেছে। আর এই লোকটা তখন গাড়ির ভিতরে বসেছিল। তখন তার হঠাৎ করে মনে হয় জঙ্গলের এপাশ থেকে ওপাশে কেউ দৌড়ে গেছে। এরপর তাদের মধ্যে আরেকজন যখন জঙ্গলের ভিতরে দাঁড়িয়েছিল তখন হঠাৎ তাকে কেউ ধারালো কিছু দিয়ে কোপ মেরে জঙ্গলের ভিতরে টেনে নিয়ে চলে যায়। যা দেখে গাড়িতে বসে থাকা লোকটা কি হয়েছে সেটা দেখার জন্য সেখানে যায়, কিন্তু সেখানে যাবার পর ওই লোকটার রক্তমাখা হেলমেটটা দেখতে পায় এবং তারই সাথে দেখতে পায় ওই লোকটার একটা কাটা আঙুল। এই ভয়ানক দৃশ্যটা দেখে তখন লোকটা অনেক ভয় পেয়ে যায়, তাই সে তার জীবন বাঁচানোর জন্য জঙ্গলের ভিতরে দৌড়াতে থাকে। কিন্তু দুর্ভাগ্যবশত জঙ্গলের ভিতরে পেতে রাখা একটা ফাঁদে তার পা আটকে যায় এবং উল্টোভাবে একটা গাছে ঝুলে পড়ে। ঠিক কিছুক্ষণ পরে জঙ্গলের ভিতর থেকে একটা ভয়ানক আদিবাসী তার দিকে আসতে শুরু করে, আর ওই আদিবাসীটার পুরো শরীর জুড়ে রক্ত লেগেছিল। এরপর ওই আদিবাসীটা সেই লোকটাকে মেরে ফেলে। এভাবেই সিন চেঞ্জ হয় আর আমরা দুটো কাপেলকে দেখতে পাই, যাদের নাম রিচি এবং জেসমিন, এবং এনার নাম হচ্ছে এজে আর এনার নাম হচ্ছে মায়া। আর এরা সবাই হচ্ছে কলেজের বন্ধু। তারা সবাই এই জঙ্গলের কাছে এসেছে ছুটি কাটানোর জন্য। খাবার খাওয়ার সময় তারা সবাই সিদ্ধান্ত করে পরের দিন তারা জঙ্গল ঘুরতে যাবে। সেই জন্য তারা এই জঙ্গলটাকে এক্সপ্লোর করার জন্য একজনকে হায়ার করে, আর এই লোকটার নাম হচ্ছে নেক। নেক তাদেরকে লাইফ জ্যাকেট পরিয়ে ভালোভাবে নৌকো চালানো শেখায়, কারণ এই ভয়ঙ্কর জঙ্গলে কখন কোথায় কার সাথে কী হবে সেটা কিন্তু কেউ জানে না। এরপর তারা সবাই মিলে তাদের যাত্রা শুরু করে, আর মাঝপথে তারা সিদ্ধান্ত নেয় আজকে রাতে তারা আর ফিরবে না, মানে তারা এই কুখ্যাত জঙ্গলের ভিতরে আজকের রাতটা কাটাবে। এরপর নদীপথ দিয়ে যাবার সময় নেক ওই জঙ্গলের ব্যাপারে তাদেরকে সব কিছু বলতে থাকে। সে বলে তার বাবা এবং ঠাকুরদা ওই জঙ্গলে গাইডের কাজ করত, এমনকি তার ঠাকুরদা একবার এই জঙ্গলের ভিতরে থাকা আদিবাসীদের পাল্লায় পড়ে। আর এই ঘটনার পর থেকেই নাকি তার ঠাকুরদাকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না, মানে এক কথায় তারা সবাই মনে করেছে তার ঠাকুরদা মারা গেছে। এই কথা শুনে ছেলে দুটো বিশ্বাস না করলেও মেয়ে দুটো কিন্তু বিশ্বাস করে। মায়া তখন ভয়ে ভয়ে জিজ্ঞাসা করে, শুনেছি এই জঙ্গলে নাকি নরখাদক আদিবাসীরা থাকে, তারা কি সত্যি সত্যি এখনো এই জঙ্গলের ভিতরে আছে? নেক বলে, হ্যাঁ, এই জঙ্গলটা ওদের, তাই ওরা এখনো এখানেই থাকে। কিন্তু ভয় পাবার কোনো কারণ নেই, কারণ আমরা ওদের আস্তানার দিকে যাব না। অন্যদিকে দেখা যায় দুজন বাইকার বাইক নিয়ে ওইদিকে যাচ্ছিল, তাদের মধ্যে একজন ছেলে আর একজন মেয়ে। আসলে তারা জঙ্গলের ভিতরে এসেছে ঘুরতে। তারা জঙ্গলের ভিতরে একটা সাইনবোর্ড দেখতে পায় যেখানে লেখা ছিল ডু নট এন্টার, মানে প্রবেশ নিষেধ। কিন্তু তারা ওই সাইনবোর্ডটাকে অতটা গুরুত্ব না দিয়ে জঙ্গলের ওই অংশটাতে ঢুকে পড়ে যেখানে যাওয়া মানে মৃত্যুর সঙ্গে পাঙ্গা নেওয়া। জঙ্গল দিয়ে যাবার সময় হঠাৎ কেউ একজন ধারালো অস্ত্র দিয়ে ড্যানির গলায় কোপ মেরে তাকে মেরে ফেলে, যার জন্য তারা দুজনই বাইক থেকে পড়ে যায়। মেয়েটা তখন বাইক থেকে নেমে ড্যানিকে দেখতে গেলে দেখা যায় তার দেহটা রক্তের পুকুরের মধ্যে পড়ে আছে, আর কিছুটা দূরে তার কাটা মাথাটা পড়ে আছে। যা দেখে মেয়েটা ভয় পেয়ে দৌড়াতে দৌড়াতে একটা গুহার মধ্যে লুকিয়ে পড়ে, আর তার মোবাইলটা বের করে রেকর্ড করতে থাকে যে তার সাথে কী কী ঘটেছে। কিন্তু তখনই সেখানে একটা আদিবাসী চলে আসে আর মেয়েটাকে মেরে ফেলে। অন্যদিকে মায়ার তার বন্ধুরা জঙ্গলের ভিতরে রাত কাটানোর ব্যবস্থা করছিল। তখন নেক তাকে জঙ্গল কাটতে আসা আদিবাসীদের কবলে পড়া দুজন লোকের কথা বলে এবং একই সাথে জানায় জঙ্গলের আদিবাসীরা নাকি শিকারকে সাথে সাথে মেরেও ফেলতে পারে। আবার কখনো কখনো এখানকার নরখাদক আদিবাসীরা মানুষের কিছুটা মাংস কেটে তাদেরকে বাঁচিয়েও রাখে। এরপর রাতের বেলায় তারা সবাই ঘুমিয়ে পড়ে। তখন এজে আর জাসমিনকে লুকিয়ে লুকিয়ে কথা বলতে দেখা যায়। তাদের কথা শুনে বোঝা যায় তাদের দুজনের মধ্যে একটা অবৈধ সম্পর্ক আছে। পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে রিজিকে কোথাও খুঁজে পাওয়া যায় না এবং একই সাথে তারা দেখে তাদের নৌকার ভিতর যেই সমস্ত জিনিসপত্র ছিল সেগুলো সেখানে নেই। এর মানে হচ্ছে রিজি নৌকাটা নিয়ে সেখান থেকে চলে গেছে। আসলে রিজি আগের দিন রাতে জাসমিন আর এজের কথা শুনে নিয়েছিল। কথাগুলো শোনার পর রিজি ভাবতে থাকে সে এতদিন ধরে যাকে ভালোবেসেছিল সে তাকে এখন ধোঁকা দিচ্ছে। তাই রিজি এই সমস্ত জিনিস সহ্য করতে না পেরে সেখান থেকে চলে গেছে। কিন্তু তারা রিজিকে খোঁজার জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়ে, আর খুঁজতে খুঁজতে তারা এমন একটা জায়গায় চলে আসে যেখানে নদীটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে। নদীর একদিকে এতটাই স্রোত যার জন্য নৌকো নিয়ে যাওয়া সেখান দিয়ে সম্ভব না, আর অন্যদিকে নদীর সেই রাস্তাটা যেখানে ওই ভয়ানক আদিবাসীরা থাকে
যার জন্য নেক ওদিকে যেতে বারণ করে দেয় আর বলে চলো আমরা সবাই ফিরে যাই। কিন্তু এজে বলে আমরা ওদিকে যাব, কারণ এই ভয়ানক জঙ্গলে রিজির সাথে খারাপ কিছু ঘটতে পারে, তাই আমরা ওকে একা ফেলে যাব না। তোমার যদি আমাদের সাথে যেতে ভালো না লাগে তাহলে তুমি সাঁতার কেটে এখান থেকে চলে যেতে পারো। এই ভয়ানক জঙ্গলে যেখানে পদে পদে মৃত্যু অপেক্ষা করছে সেখানে একজন মানুষ কিছুতেই সাঁতার কেটে ফিরে যাবার রিস্ক নেবে না। তাই বাধ্য হয়ে নিক তাদের সঙ্গে যেতে রাজি হয়। কিছু দূর যাবার পর তারা রিজির নৌকাটা জঙ্গলের ভিতরে দেখতে পায়। সেই জন্য তারা রিজিকে খোঁজার জন্য জঙ্গলের ভিতরে প্রবেশ করে, কিন্তু নেক তাদের সাথে যেতে রাজি হয় না। সে বলে তোমরা যদি 1 ঘন্টার মধ্যে ফিরে না আসো তাহলে আমি নৌকা নিয়ে এখান থেকে চলে যাব। এরপর নেক যখন নৌকাতে বসে অপেক্ষা করছিল তখন সে জঙ্গলের ভিতরে কিছু একটা নাড়াচাড়া করতে দেখে, যার জন্য সে হাতে একটা ছুরি নিয়ে জঙ্গলের ভিতরে যায়। যেখানে যাবার পর নেক পুরো অবাক হয়ে যায়, কারণ ওখানে কিছু মানুষের পোশাক পরানো পুতুল আর কিছু জিনিসপত্র গাছে ঝুলছিল। আর সেখানেই তার জন্য অপেক্ষা করছিল এই জঙ্গলের সবচেয়ে ভয়ানক নরকতক আদিবাসীরা। এসব দেখার পর নেক বুঝতে পারে তার সাথে এখন কি ঘটবে। তাই সে নিজের প্রাণ বাঁচানোর জন্য দৌড় মারে। দৌড়াতে দৌড়াতে সে নৌকোর কাছে আসে আর নৌকোটা নিয়ে পালিয়ে যেতে শুরু করে। কিন্তু তখনই হঠাৎ জল থেকে একটা আদিবাসী বেরিয়ে তার গলা কেটে ফেলে, যার জন্য তার রক্তে সেখানকার জল পুরো লাল টকটকে হয়ে যায়। অন্যদিকে দেখা যায় এ যে জাসমিন আর মায়া একটা গুহার ভিতরে ঢুকেছে। গুহার ভিতরে ঢুকে তারা চারিদিকে রিজিকে খুঁজতে থাকে, কিন্তু তখনই হঠাৎ রিজি তাদের সামনে এসে সবাইকে চমকে দেয়, কারণ রিজি এখানেই ছিল। এরপর তারা 4 জন মিলে আবারও নৌকোর কাছে ফিরে আসে। সেখানে আসার পর তারা নেকার নৌকোটাকে দেখতে না পেয়ে মনে করে সে হয়তো তাদেরকে ফেলে রেখে চলে গেছে, কিন্তু তখনই মাটিতে পড়ে থাকা নেকের ছুরিটা তারা দেখতে পায়, যা দেখে তাদের একটু সন্দেহ হয়। এরপর তারা নৌকো নিয়ে যাবার সময় হঠাৎ করে নেকের নৌকাটা দেখতে পায়। এ যে তখন দেখে নৌকোর ভিতরে রক্ত লেগে আছে, যার জন্য তারা নেককে খোঁজার সিদ্ধান্ত নেয়। নেককে খোঁজার জন্য তারা একটু জঙ্গলের ভিতরে গিয়ে দেখে একটা পাত্রের মধ্যে গরম জল ফুটছে। তবে পাত্রের ভিতরে যা ছিল সেটা দেখার পর তাদের পায়ের নিচের মাটি পুরো সরে যায়, কারণ ওই জলের ভিতরে সিদ্ধ হচ্ছিল নেকের কাটা মাথাটা। তারা এসব দেখে প্রচণ্ড ভয় পেয়ে নিজেদের নৌকো নিয়ে ফিরে যাচ্ছিল, কিন্তু এখানে থাকা আদিবাসীরা অলরেডি এই জলের ভিতরে লুকিয়ে তাদের জন্য অপেক্ষা করছিল। কিছু দূর যাবার পর তারা নদীর উপরে একটা গাছ পড়ে থাকতে দেখে, তাই তারা নৌকোটাকে গাছের নিচ দিয়ে নিয়ে পার করে। আর সেই সুযোগে জলের ভিতরে লুকিয়ে থাকা একটা আদিবাসী তাদের উপরে হামলা করে দেয়। আদিবাসীটার সাথে লড়াই করতে গিয়ে রিজি আর এজে দুজনে একটু আহত হয়, কিন্তু তার সত্ত্বেও তারা এই আদিবাসীটাকে মেরে ফেলে। অন্যদিকে এই বিপদ সামলাতে গিয়ে তাদের উপর আরেকটা বিপদ চলে আসে, কারণ তাদের নৌকো দুটো ভাসতে ভাসতে অনেক দূরে চলে গেছে। তাই তাদের এখন জঙ্গলের ভিতর দিয়ে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। সেই জন্য তারা জঙ্গলের ভিতর দিয়ে যেতে শুরু করে। যেতে যেতে একটা সময় রাত হয়ে গেলে তারা একটা জায়গায় থাকার সিদ্ধান্ত নেয়, এবং তারা ঠিক করে এক এক সময় এক একজন জেগে পাহারা দেবে। সবার প্রথমে এজে পাহারা দিচ্ছিল। পাহারা দেবার সময় এজে লক্ষ্য করে কেউ যেন তাদের উপর নজর রাখছে। তাই এজে চালাকের সঙ্গে একটা কাদার গর্তে গিয়ে সারা শরীরে কাদা মেখে সেখানে শুয়ে পড়ে, এবং তার পাশে ছুরিটা গেঁথে ওই আদিবাসীদের জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর সেখানে একটা আদিবাসী তাকে খুঁজতে আসে। সুযোগ বুঝে তখন এজে তার উপর হামলা করে দেয়, কিন্তু আদিবাসীটার গায়ে শক্তির সাথে সে পেরে ওঠে না। তাই আদিবাসীটা একটা কুড়ুল দিয়ে তার মাথায় আঘাত করে। এরপর তার ঘাড়ে যখন কামড় দিয়ে তাকে মেরে ফেলতে যাবে তখনই সেখানে রিজি চলে আসে, কিন্তু এজে একটা ঢালু জায়গা দিয়ে গড়িয়ে সেখান থেকে পড়ে যায়, যার জন্য এজে তো বেঁচে যায়, কিন্তু রিজিকে ওই আদিবাসীগুলো ধরে ফেলে। এরপর এজে দেখতে পায় ওই আদিবাসীগুলো রিজির হাত পা বেঁধে এইভাবে টানতে টানতে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর তারা একটা জায়গায় দাঁড়ায়। এজে তখন আস্তে আস্তে মাটিতে হামাগুড়ি দিয়ে তার কাছে এসে পৌঁছয়। রিজি তখন ইশারা করে তাকে বাঁচানোর জন্য, কিন্তু এজে মনে মনে ভাবে সে তো একটা আদিবাসীর সঙ্গে লড়াই করে পারেনি, তাহলে সে এতগুলো আদিবাসীর সাথে লড়াই করে কি করে পারবে। তাই সে রিজিকে বাঁচানোর পরিবর্তে বলে, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে বাঁচাতে পারবো না ঠিকই, কিন্তু মায়া আর জাসমিনকে আমি ঠিকই বাঁচাবো। এরপর দেখা যায় ওই আদিবাসীগুলো রিজিকে নিয়ে চলে যায় এবং তার গোড়ালি কেটে দেয়, যার জন্য সে প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করে। কিন্তু আদিবাসীগুলো তখন রিজিকে জঙ্গলের ভিতরে পালাতে বলে এবং তাদের দলে ছোট ছোট বাচ্চাদেরকে বলে রিজিকে তাড়া করতে। এভাবেই তারা বেশ কিছুক্ষণ রিজির সাথে মজা করার পর তাকে একটা সময় মেরে ফেলে। পরের দিন সকালবেলায় জাসমিন এজের কাছে জিজ্ঞাসা করে রিজি কোথায়। এজে তখন মিথ্যা করে বলে রিজি গাড়ি খুঁজতে গেছে। আসলে যে জাসমিনকে রিজির ব্যাপারে সত্যিটা বলতে চাইছিল না, কারণ সত্যিটা বললে জাসমিন সহ্য করতে পারবে না। এরপর কিছুক্ষণ পর তারা আবারও জঙ্গলের ভিতর দিয়ে যেতে শুরু করে, কিন্তু হঠাৎ জাসমিন আদিবাসীদের পাতা একটা ফাঁদের মধ্যে পড়ে যায়, আর ওই ফাঁদের ভিতরে থাকা সরু সরু ধারালো গাছের ডালগুলো জাসমিনের পেটের ভিতরে ঢুকে যায়। মায়ার এজে অনেক কষ্ট করে তাকে ওই ফাঁদের ভিতর থেকে তোলে এবং আবারও জঙ্গলের ভিতর দিয়ে যেতে শুরু করে। তারা পালাতে পালাতে একটা নদীর ধারে এসে পৌঁছয় এবং সেখানে এসে তারা একটা নৌকো দেখতে পায়।
আর এই নৌকোটার সাহায্যে তারা আরও বেশ কিছুটা দূরে চলে যায়, কিন্তু তারা আদিবাসীদের এলাকা থেকে বার হতে পারে না, কারণ এই জঙ্গলটা তো তাদের। আর এই জঙ্গলের কোনায় কোনায় তারা ছড়িয়ে ছিটে আছে। কিছুক্ষণ পর আবারও তাদের উপর একটা আদিবাসী এসে হামলা করে, আর এজেকে কিছুটা আহত করে মেয়ে দুটোর দিকে যেতে শুরু করে, কিন্তু তাদেরকে কোনো কিছু করার আগে এজে সেখানে চলে আসে আর ওই আদিবাসীটার মাথা কেটে আলাদা করে দেয়। এজেকে তখন দেখে মনে হচ্ছিল সে যেন তার বন্ধুর মৃত্যুর বদলা নিয়েছে। শুধু এটুকুই নয়, এজে মনে মনে সিদ্ধান্ত নেয় সেই পুরো আদিবাসী গোষ্ঠীদের মেরে শেষ করে ফেলবে। কিন্তু কিছুক্ষণ পর সে দেখতে পায় অনেকগুলো আদিবাসী তাদের দিকে আসছে তাদের সঙ্গীর বদলা নেবার জন্য, যা দেখে সে পরিষ্কার বুঝতে পারে তারা তিনজন এখান থেকে বেঁচে ফিরে যেতে পারবে না। কিন্তু এর জন্য একটাই রাস্তা আছে, এ যে এই আদিবাসীদের সাথে লড়াই করবে, অন্যদিকে এই মেয়ে দুটো এখান থেকে পালিয়ে যাবে। এই জন্য এ যে আদিবাসীগুলোর সাথে লড়াই করতে চলে যায়, কিন্তু আদিবাসীগুলো মিলে এজেকে মেরে ফেলে। অন্যদিকে দেখা যায় মেয়ে দুটো নদী দিয়ে একটা জায়গায় এসে পৌঁছেছে। কিছুক্ষণ পর ফরেস্ট ডিপার্টমেন্টের লোক এসে তাদেরকে সেখান থেকে উদ্ধার করে। যাই হোক, শেষমেশ এই ভয়ানক আদিবাসীদের হাত থেকে শুধুমাত্র এই মেয়ে দুটো রক্ষা পায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবে।